কুসুমের এই মরণব্যাধি ক্যান্সারকে হার মানাতে কুসুমের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইয়ে লড়বে আয়ুষ বলে সিদ্ধান্ত নিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ডক্টরের কাছ থেকে কুসুমের শরীরে এই মরণব্যাধি ক্যান্সার বাসা বেঁধেছে, এই সম্পর্কে শোনা মাত্রই আয়ুষের যখন কিনা পায়ের তলা থেকে মাটি খসে যায় এবং ডক্টর যখন কিনা বলতে থাকে যে যেহেতু থার্ড স্টেজে পৌঁছে গিয়েছে, তাই আমাদের যত শীঘ্র সম্ভব ওনার কিন্তু কেমোথেরাপি দেওয়া শুরু করে দিতে হবে। এবং তার থেকেও বড় কথা, আপনাকে আরও একটা কথা জানিয়ে রাখছি, আমি যতটুকু কুসুম সরকারের মুখ থেকে শুনেছি যে ওনাদের যতটুকু আর্থিক অবস্থা, তাতে করে উনি এতটা ব্যয়বহুল চিকিৎসা কোনো মতেই কিন্তু বেয়ার করতে পারবে না। তার জন্য কিন্তু ওনাকে বেশ বেগ পেতে হবে এবং ওনার যদি ইমিডিয়েট আমরা ট্রিটমেন্ট না স্টার্ট করি, তাহলে কিন্তু পেশেন্টের যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। কারণ পেশেন্টের কিন্তু ক্রমশই আরও বেশি ইমিউনিটি সিস্টেম নেমে আসছে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই আয়ুষ যখন কিনা বলতে থাকছে, 1 মিনিট ডক্টর, কুসুমের আর্থিক অবস্থা যত দুর্বলই থাকুক না কেন, কিন্তু আয়ুষ্মান গাঙ্গুলি যতক্ষণ পর্যন্ত কিনা কুসুমের সঙ্গে এই লড়াই আছে, ততক্ষণ পর্যন্ত এই মরণব্যাধি ক্যান্সারকে হার না মানে আয়ুষ্মান গাঙ্গুলি কোনো মতে পিছপা হবে না। এবং আয়ুষ্মান গাঙ্গুলি এই লড়াই কুসুমের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে, কিন্তু তার জন্য আমার আপনার একটু সহযোগিতার প্রয়োজন আছে। আমি কুসুমকে ওর এই মরণব্যাধি ক্যান্সার সম্পর্কে বিন্দুমাত্র ওকে আমি জানাতে একদমই ইচ্ছুক নই, তাই ওর সমস্ত চিকিৎসার ব্যয়বহুল আমি বেয়ার করব, কিন্তু এই সম্পর্কে কুসুমকে কোনো মতে জানতে দেওয়া যাবে না যে কুসুমের শরীর আসলে ঠিক কী রোগ হয়েছে। এবং আপনি ওকে এতটুকুই বলবেন যে ওর শরীরে সামান্য একটু ভিটামিন এবং হরমোনাল কিছু ইমব্যালেন্সের কারণে ওর শরীরে এরকম সমস্যা দেখা দিচ্ছে এবং তার জন্যই ওকে হসপিটালাইজ করা হয়েছে এবং এর জন্য ট্রিটমেন্ট স্বরূপ ওকে কিমো দিতে হচ্ছে। কিন্তু এটার ব্যয়বহুল ঠিক কতটা, সেটার হিসাব আপনি কোনো মতে ওকে দিতে যাবেন না। আমি কালই ওকে হসপিটালাইজ করার ব্যবস্থা করছি। অন্যদিকে আয়ুষ যখন কিনা বাড়ি ফেরা মাত্রই কুসুমকে বলতে থাকে যে কুসুম, তুমি নিশ্চয়ই কোনোভাবেই চাও না যে শঙ্কর কাকা কোনো মতে জানুক তোমার এই অসুস্থতা সম্পর্কে, তাই আমি তোমাকে বলে দিচ্ছি যে তুমি তোমার ঠাম্মিকে বলে তো শঙ্কর কাকার কাছে ফোন করে বলে তো যে তোমার ঠাম্মি তোমাকে খুব দেখতে ইচ্ছে হয়েছে এবং তুমি মালদা আছো। এই কথা বলে যখন কিনা কুসুমকে পরদিন সকালবেলা নিয়ে আয়ুষ আবারও হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়, ঠিক সেই সময় আয়ুষের পেছন করতে করতে ইন্দ্রাণী গাঙ্গুলি এবং মীনাক্ষীও হসপিটালে পৌঁছে যায় এবং ইন্দ্রাণী গাঙ্গুলিকে মীনাক্ষী বলতে থাকে যে দিদি, তোমাকে আমি বলেছিলাম না যে কুসুম মালদানা ছাই যাচ্ছে, ও রীতিমতো আয়ুষের সঙ্গে চুটিয়ে প্রেম করতে যাচ্ছে। এবং তার থেকেও বড় কথা, ওদের যে প্রেমের কারণে যে এখন কুসুমের গর্ভে যে আয়ুষের সন্তানটা বেড়ে উঠছে না, সেটার কোনো একটা ব্যবস্থা করার জন্যই যাচ্ছে। দেখছো না, হসপিটালে চলে এসেছে। আমি বলেছিলাম না তোমাকে যে কুসুম কনসিভ করেছে, এবং কুসুমের এই কনসিভ করার কথাটা আয়ুষকে কুসুম সম্পূর্ণটা জানিয়েছে। তার জন্যই তো আয়ুষ রীতিমতো গাইনোকোলজিস্টের কাছে নিয়ে এসেছে, শুধুমাত্র ওর অপারেশন করানোর জন্য। তুমি সেটাও হাতে নাতে প্রমাণ পাবে, দেখো দিদি। ঠিক সেই সময় ডক্টর কুসুমকে হসপিটালাইজ করা মাত্র যখন কিনা বলতে থাকি যে কুসুম, তোমার একটা ছোট্ট অপারেশন হবে, সেটা খুব একটা বেশি সময় লাগবে না, সেটা যত শীঘ্রই সম্ভব আমরা করার চেষ্টা করবো। তার পরবর্তীতে দেখবে তুমি এমনিতেই একটু একটু করে সুস্থ হয়ে উঠবে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই মীনাক্ষী যখন বলতে থাকে যে দিদি দেখেছো, কুসুমের বন্ডে সিগনেচার দিচ্ছে আয়ুষ, তার মানে নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো যে আয়ুষই হলো গিয়ে কুসুমের গর্ভে থাকা এই সন্তানের বাবা এবং সমস্ত কিছু তোমার থেকে লুকিয়ে গিয়েছে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।